আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এক ভাই দুটি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা যারা এই জুয়া খেলেন, জুয়ার মধ্যে আসক্ত থাকেন, আপনারা আমাদেরকে অনেক সময় ফেসবুকে মেসেজ করেন, অনেকে টেলিগ্রামে মেসেজ করেন, অনেকে ভিডিওর কমেন্টসে অনেক প্রশ্ন করে থাকেন। সেই প্রশ্নর উত্তর আমাদের সময় অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করি এবং সঠিক উত্তর। এই প্রশ্নর উত্তর জানা আপনার জন্য জরুরি। আপনি যদি অনলাইন ক্যাসিনোর মধ্যে যুক্ত থাকেন, আসক্ত থাকেন বা নতুন আসছেন, সবার জন্য জরুরি। এজন্য আমি চাচ্ছি বা সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, কথাগুলো গুরুত্ব সহকারে একটু মন দিয়ে শুনুন। যিনি প্রশ্ন করেছেন তার নাম হচ্ছে আরফিন ইসলাম। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিন্স ভাই, দয়া করে নিচের দুইটি প্রশ্নের উত্তর জানা থাকলে বলুন। আশা করি আপনি নিরাশ করবেন না প্রিয় ভাই। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, তিনি লিখেছেন যে অনলাইন জুয়া খেলা মানুষ কি হারায়, মানে হারে নাকি তাদের টেকনিক্যাল বা সার্ভারের ঘোরপাকে হারানো হয়? আচ্ছা, তিনি বুঝাইতে চাইছেন যে এই অনলাইন জুয়া মানুষ কি নিজে হারে বা তাদের টেকনিক্যাল সিস্টেমে মানুষকে হারানো হয়। এটা হচ্ছে তার 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাদের সিস্টেমে মানুষকে হারানো হয়। এখন দেখেন কিভাবে মানুষকে হারানো হয়, সেটার একটু ছোট করে ব্যাখ্যা দিই। অনলাইন জুয়া যেটা আমরা দেখি না, যেমন বাগানে যদি তাস খেলে, গ্রাম অঞ্চলে বলে বাগান, তো এই বাগানে যখন মানুষ তাস খেলে বা কোনো কাঠ খেলে বা কোনো জুয়া খেলে, 4 জন যদি খেলে, ওই গুইরা পুইরা 2-1 জনের লস হয় আর টাকা বাকি 2 জনের কাছে থাকে। মানে 4 জন খেলতে বসছে, 4,000 টাকা মোট তাদের কাছে আছে। এটা খেলতে 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 দেখা যায় 2 জনের কাছে টাকা শেষ হয়ে গেছে আর বাকি 4,000 টাকা ওই 2 জনের কাছে গেছে। কিন্তু অনলাইন জুয়া হইল একটা দেশের মানুষ যত মানুষে খেলবে, একটা সময় দিন শেষে, মাস শেষে, বছর শেষে সব টাকা কোম্পানির কাছে চলে যাবে। এটা একটা সিস্টেম। কি সিস্টেম আমি এখন আপনাকে সহজ বাংলায় বুঝলি। মনে করেন একটা খেলা 100 জন মানুষে খেলতেছে, ক্রাশ গেমস অথবা আচ্ছা, ক্রাশ গেমস দিয়ে বুঝাই না আপনাদেরকে, ক্রেজি টাইম অথবা হচ্ছে ওটাকে কি বলে, মেগা হুইল, তারপরে হচ্ছে মেগা সিক্স বো, ড্রাগন টাইগার, এটা দিয়ে আপনাকে বুঝাই। মনে করেন প্লেয়ার এবং ব্যাংকার অথবা ড্রাগন টাইগার। এখন ড্রাগনে ধরছে মানুষ 1 লাখ টাকা, টাইগারে ধরছে 2 লাখ টাকা, আর টাইতে ধরছে ধরেন 2,000 টাকা। এখন ড্রাগনে 1 লাখ টাকা ধরছে, টাইগারে ধরছে 2 লাখ টাকা। এখন কোম্পানি কোনটা জাগাবে? যে কোনো একটা তো রেজাল্ট হবে, তাই না? তার মানে সময় তুই 2 লাখ টাকাটাও জাগাবে, আবার সময় তুই 1 লাখ টাকাটাও জাগাবে। এখন কোন সময় কোনটা জাগাবে? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কোম্পানি প্রত্যেক চালেই লাভ করে। ওই অনেক সময় দেখেন যে এই সাইডে 5 লাখ টাকা পড়ছে, ওই সাইডে 2 লাখ টাকা, কিন্তু 5 লাখ টাকাটা জায়গায় দেয়। আপনি তো মনে করতেছেন যে সবাই লস খায়, সবাই জিততে গেছে। ওগুলো তাদের ডেমো অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? ওইগুলো কোম্পানির ডেমো অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে লোভ দেখায়। তার মানে মানুষ এখানে এসে ঠগে না। মানুষের বুদ্ধি এবং মেধা দিয়ে মানুষ যথেষ্ট পরিমাণ চেষ্টা করে এখান থেকে সফল হওয়ার জন্য, কিন্তু পারে না। দিন শেষে, মাস শেষে মানুষ ঠকে যায়, তাদের সিস্টেম কোম্পানি জিতে যায় এবং কোম্পানি হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন, প্রত্যেক খেলোয়াড়ের আলাদা উইন এবং লস এর স্কোয়ার বোর্ড থাকে লাইভ গেমের ক্ষেত্রে? যেমন সবারটা কি একই রকম? ধরুন আমি আমার আইডি থেকে 100 টাকা বেট করলাম, ক্রাশে 2 গুণ গেল। আর অন্যদিকে আমার বন্ধু একটা আইডি ক্রাশে 100 টাকা বেট করলো, সেই আইডি কি 2 গুণ যাবে নাকি এর চেয়ে কম বেশি হবে? আচ্ছা, তিনি বুঝাইতে চাইছেন যে তার এক এক আইডিতে কি এক একভাবে রেজাল্ট হয়, না সব আইডিতে একই রকমের রেজাল্ট হয়, মানে লাইভ ক্যাসিনোর ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে একই হবে। যেমন আপনি 2টা ফোন নেবেন হাতে, দেখবেন যে এটাও 2 গুণ গেছে, ওইটাও 2 গুণ গেছে। এবং আর একটা ব্যাপার, যতগুলো কোম্পানি আছে এই কেরা সবগুলো কোম্পানির রেজাল্ট এক একজনে এক এক ধরনের কোম্পানির খেলা খেলতে পারেন। অনেকগুলো আলাদা আলাদা কোম্পানি আছে, আমি নাম নিতে চাই না, নাম নিলে তারা আবার হচ্ছে কি, আমাদের ভিডিওগুলো তো এমনিই আপনারা জানেন যে আমাদের ইউটিউবে আপলোড হলে কোম্পানির অনেক ক্ষতি হয়। কোম্পানি চায়
যে আমরা প্রোগ্রাম না করি, তখন করবে কি জানেন, ওই যে কোম্পানির নাম নিব, এই জন্য কোম্পানি আমাদের বিরুদ্ধে আবার কমপ্লেন দেবে, বলবে যে দেখো আমাদের বদনাম বলে তোমরা ইউটিউব থেকে এই ভিডিওগুলো সরানোর ব্যবস্থা করো, ইউটিউবের কমপ্লেন দেয়। তো এই জন্য নাম নিতেছি না, আপনাদেরকে সহজে বোঝানোর ক্ষেত্রে এটুক বলি যে এই যে ক্রাশ গেমস সবগুলো এক, মেগা হুইল সবগুলো এক, ড্রাগন টাইগার দেখবেন যে যেগুলো প্যারামেট্রিক প্লে, ওই গেমসগুলো সব এক, ইভ্যালুয়েশন ওইগুলো সব এক, মানে কোম্পানি আলাদা আলাদা হইতে পারে, ওই যে খেলার রেজাল্ট সব এক, আপনি আপনার ফোন দিয়ে খেলেন বা আপনার বন্ধুর ফোন দিয়ে খেলেন অথবা অন্য কোম্পানিতে আপনার অ্যাকাউন্ট থাকুক, রেজাল্ট সব এক। এখন ওখান থেকে আপনি কিভাবে ঠগেন, এটা হচ্ছে ব্যাপার। দেখেন এই যে গেমসগুলো, গেমস গেমস মানে কি, একটা খেলা, কি খেলা, টাকা দিয়ে, টাকার বিনিময়ে খেলা। এর আগে তো আমরা মোবাইল সাব গেমস খেলতাম, মোবাইলে আরও অনেক গেমস ছিল যেগুলো খেলতে কোনো কি টাকা পয়সা লাগতো না। কিন্তু অনলাইন ক্যাসিনো মানে কি জানেন, এটা খেলতে টাকা লাগে, অর্থ লাগে। তো যেহেতু অর্থ লাগে, অর্থের সাথে এটা যুক্ত, তো সেখানে আপনার কাছ থেকে অর্থ নেওয়ার জন্য তাদের এত আয়োজন, আপনাকে দেওয়ার জন্য তাদের কোনো আয়োজন নাই। বিষয়টা বুঝছেন? তো এই ভাই এই যে দুইটা প্রশ্ন করেছেন, আশা করি উত্তর পেয়েছেন এবং লিখেছেন। সুতরাং একটা জুয়াখোর বা জুয়ারি এই মুভমেন্ট বা বিষয়গুলো জানে না, তাই বারবার অনলাইন জুয়ায় আসক্ত হয়। হ্যাঁ, তিনি গুরুত্বপূর্ণ কথা লিখেছেন যে এটা যদি অনেকে জানেও, অনেকে জানে যে জুয়ায় টাকা চলে যেতে পারে, তারপরও খেলে কেন, এটা একটা নেশা। এই নেশাটাকে তার মধ্যে এমনভাবে বশ করছে যে এটা না সরানোর কারণে তিনি বারবার লস করতেছেন, আবার যখন টাকা হয় আবার ডিপোজিট করতেছেন, আবার বলে যে না আর খেলবো না, যা হয়েছে আর খেলবো না, অ্যাপস ডিলিট করে দেয় বা মুছে ফেলে। আবার কিছুদিন পর আবার টাকা হলে কয়ে দেখি অল্প কয়টা টাকা ডিপোজিট করে কী অবস্থা, আবার খেলা শুরু করে। এইভাবেই তিনি বারবার হারেন। এরপরে লিখেছেন যে এবং সহজ পথে টাকা ইনকাম বা লস রিকভার করার জন্য বারে বারে আসক্ত হয় এবং ধুকে ধুকে মৃত্যুর পথে চলে যায়। দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন যে এখানে যে এই যে লস রিকভারির কথাটা আমরা প্রায় প্রোগ্রামে এই একই কথা উল্লেখ করি যে আপনি আপনার লস রিকভারি এখান থেকে করতে পারবেন না, কারণ হচ্ছে তাদের যে মাসের যে একটা হিসাব প্রতি মাসে এটা হয়ে যায়, যারা এজেন্ট থাকে তাদের স্যালারি দেয়, যারা কোম্পানির স্টাফ থাকে তাদের স্যালারি দেয়, কোম্পানির মেনটেন্যান্স কস্ট সেইগুলো দেয়, এরপরে বিভিন্ন দেশে অ্যাডভার্টাইজমেন্ট দেয়। এই যে আপনারা ভিডিও দেখার সময় অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, এগুলো করে। তো এক ভাই আমাকে মাঝে মাঝে আমাদের প্রোগ্রামে অনেকে কমেন্টসে লিখেন যে প্রিন্স ভাই আপনার প্রোগ্রাম দেখতে গেলে অনেক সময় জুয়ার অ্যাড আসে। এখন এই যে আসে না, এটা আপনার ফোনে ওই ধরনের অ্যাপস আছে বিধায় এই অ্যাডভার্টাইজমেন্টগুলো আসে। আপনার ফোনে যেই ধরনের অ্যাপস থাকবে ওই গুগল থেকে সেই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনার ফোনে আসবে। এই জন্য দেখবেন যে কিছু চ্যানেলে যদি মনিটাইজেশন নাও থাকে তাহলে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট আসে, এগুলো গুগল থেকে আসে। তো অ্যাডভার্টাইজমেন্ট আসলেই যেন আপনি সেখানে আকৃষ্ট হবেন, বিষয়টা এরকম না। আমাদের সামনে তো আসে, আমরা তো আর যাই না ভাই, এই জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে। লিখেছেন দয়া করে প্রিন্স ভাই দুইটা বিষয়ের উপরে ভিডিও বানান আর যুব সমাজকে বাঁচান। আমি তো চাচ্ছি যে যুব সমাজকে যত ধরনের বুদ্ধি পরামর্শ দেওয়ার আমাদের প্রিন্স ফরাত এবং প্রিন্স ফরাত 0.2 এই দুইটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আপনারা তো জানেন যে গত সপ্তাহে আমাদের এই চ্যানেলের সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। জুয়ার যে কোম্পানি থাকে তারা আমাদের বিরুদ্ধে কমপ্লেন করে যে আমরা নাকি তাদের ক্ষতি করি। আসলে তো সত্য যে আমরা চাচ্ছি যে আপনি ভালো থাকেন। এখন আপনি ভালো থাকলে তো অবশ্যই কোম্পানি খারাপ থাকবে, কারণ কোম্পানির আপনি কাস্টমার। আপনাকে যদি আমি ভালো বানাই হলে এই কোম্পানির ব্যবসা বাণিজ্য লস হয়, ক্ষতি হয়, এই হচ্ছে ব্যাপার। আপনার ভিডিও এর অপেক্ষায় প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত, আশা করি নিরাশ করবেন না প্রিয় ভাই। দেখেন আপনারা যে কমেন্টসগুলো করেন আমি
সম্রাট এবং আইরিন সুলতানা তিনজনেই রিপ্লাই দিয়ে থাকি আমাদের সময় অনুযায়ী। আমরা চাই যে আপনি কিছু জানতে চান, আপনাকে সে উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। আপনি যেন এখান থেকে বেরিয়ে আসতে পারেন পুরোপুরি, এজন্য কিন্তু আমাদের এই সার্ভিসগুলো। না না হলে যে আপনি কমেন্টস করছেন আমাদের উত্তর দেওয়া লাগবে এরকম তো কোনো ব্যাপার না, আপনি মেসেজ করছেন এজন্য প্রোগ্রাম আপলোড করা লাগবে এরকম তো ব্যাপার না। আমরা চাই যে ভাই আপনি যেন এখান থেকে সুন্দর পথে নিজেকে সুন্দর করতে পারেন, সেই জন্যই আমাদের এত আয়োজন। আশা করি সকলে প্রোগ্রামটি শুরু থেকে এখন পর্যন্ত দেখতেছেন। আপনাকে আল্লাহ পাক উত্তম রিজিক দান করুক, আমিন। আমাদের প্রোগ্রামগুলো শেয়ার করবেন, ইদানিং শেয়ার কম হচ্ছে। আপনার একটা শেয়ারে যদি একজন মানুষ অন্ধকার পথ থেকে আলোর পথে আসে, সেই বিনিময়ে আপনি সব পাবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আমাদের প্রিন্স ফরহাদ এবং প্রিন্স ফরহাদ 0.2 এই দুইটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টসে আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সকলে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।